185 পদে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন চলবে 8 আগস্ট পর্যন্ত। আবেদনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনি আবেদনটি করে নিতে পারবেন। সো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, সার্চ বারে গিয়ে basictiltalk.com বিডি লিখে সার্চ করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন একটু ওয়েবসাইট চলে আসছে বেসিক টিলটক, এখানে একবার ক্লিক করে দিবেন। করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। করার পর দেখতে পাচ্ছেন সার্কুলার রেফারেন্স প্রথমটি, এটার উপর ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিজলাইন 8 আগস্ট 2025, নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এখানে একবার ক্লিক করে নেবেন। আপনার মতো আপনি দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট দিয়েছে, আপনার মতো আপনি দেখে নেবেন এখানে আপনি কোন পোস্টে আবেদন করতে চাচ্ছেন। আমি নিচে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম মুদ্রারক্ষিক, এটা আবেদন করবো, এর জন্য টিক চিহ্নতে ক্লিক করে নিলাম। করার পর নেক্সটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনি নো সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে, আপনি একই করে ফর্মটি ফিল আপ করে নেবেন। কি ফিল আপ করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন নেম আপনার নাম ইংলিশে লিখে নেবেন, আবেদন করার নাম বাংলায়, আপনার নাম বাংলাতে লিখে নেবেন, পিতার নাম ইংলিশে লিখে নেবেন, পিতার নাম বাংলাতে লিখে নেবেন, মাতার নাম ইংলিশে লিখে নেবেন, মাতার নাম বাংলাতে লিখে নেবেন, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, আপনার জন্ম তারিখটা এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করেই থাকবে, রিলিজন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দিবেন, জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন, ন্যাশনালিটি থাকলে ইয়েস করবেন, করার পর ডান পাশে ন্যাশনালিটি নাম্বারটি বসিয়ে দিবেন। সেম ভাবে বার্থ রেজিস্ট্রেশন থাকলে আপনি ইয়েস করবেন, করার পর ডান পাশে বসিয়ে দিবেন, যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড আইডি থাকলে ইয়েস করবেন, করার পর ডান পাশে বসিয়ে দিবেন, যদি না থাকে নোতে ক্লিক করে দিবেন। মিডল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হন তাহলে মেরিট দিবেন, না সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি এখানে জাস্ট বসিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস আপনার ফোনে যে ইমেলটি আছে সেই ইমেলটি এখানে জাস্ট বসিয়ে দিবেন। কোটা থাকলে জাস্ট আপনি কোটা সিলেক্ট করে নেবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকলে আপনি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস দিয়ে নেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা। কেয়ার অফ অনেকে জানেন যে কেয়ার অফ কী দিবে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম এখানে বসিয়ে দিবেন। ভিলেজ বা রোড হাউস আপনার ঠিকানা দিয়ে নেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিস বসিয়ে দিবেন, পোস্ট কোডটি আপনি বসিয়ে দিবেন। অনেকে জানেন যে পোস্ট কোডটি কোথায় থাকে, আমি আপনাদের বলে দিচ্ছি, আপনার এনআইডি পেছনে পোস্ট কোডটি দেওয়া হচ্ছে, সেখান থেকে আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। করার পর এই পাশে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা, এর উপর দেখতে পাচ্ছেন সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস একটি বক্স দিয়েছে, এই বক্সে ক্লিক করে দিলে আপনার স্থায়ী ঠিকানাটি বসে যাবে। নিচে দেখতে পাচ্ছেন আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে দাখিল করতে হবে। এক্সামিনেশন সিলেক্ট করবেন, সিলেক্টে ক্লিক করে দিলে কিন্তু আপনি এক্সামিনেশন দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যে এখানে এসএসসি দাখিল ভোকেশনাল, আমি এসএসসি সিলেক্ট করে নিলাম, আপনার তো আপনি সিলেক্ট করে নেবেন। তারপর রোল নাম্বারটি বসে দেবেন, তারপর গ্রুপ বা সাবজেক্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বিজনেস স্টাডিজ, জেনারেল, হিউম্যানিটিজ, সায়েন্স, আপনার তো আপনি সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি হিউম্যানিটিজ সিলেক্ট করে নিলাম। করার পর দেখতেছেন বোর্ডে ক্লিক করে নেবেন, আপনি কোন বোর্ডের জন্য পরীক্ষা দিয়েছেন জাস্ট আপনি বোর্ডটি সিলেক্ট করে নেবেন। করার পর দেখতে পাচ্ছেন রেজাল্টে ক্লিক করবেন, করার পর আপনি জিপি আউট অফ 5 সিলেক্ট করবেন। করার পর এখানে একটু বক্স চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার জিপিআটা জাস্ট বসিয়ে দিবেন। বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন যে পাসিং এর আপনি পাসিং এরটা বসিয়ে নেবেন, আপনি কত সালে এসএসসি পাস করেছেন জাস্ট আপনি পাসিং এরটা দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি দিয়ে নিয়েছি। আপনার যদি আর কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে বক্সে ক্লিক করে আপনি শিক্ষাগত যোগ্যতাগুলো দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এইচএসসি, তারপরে গ্রাজুয়েট, তারপর মাস্টার্স। নিচে দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকলে এখানে বক্সে ক্লিক করে আপনি জব এক্সপিরিয়েন্সটি দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই এর জন্য আমি বক্সে দিতে যাচ্ছি না। দেখতে পাচ্ছেন আদার কোয়ালিফাইং এক্সপিরিয়েন্স, আমার যেহেতু কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করতে যাচ্ছে এর জন্য আমাকে এটা ইয়েস করে দিতে হবে। অন্যান্য পোস্টে যে অপশনগুলো আসবে এগুলো আপনি ফিল আপ করে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন একটা কোড দিয়েছে হিজিবিজি, কোডটা জাস্ট আমি এখানে বসে নিচ্ছি, আপনি বসে নেবেন। অলরেডি আমি ভেরিফিকেশন কোডটা বসে নিয়েছি, বসানোর পর নিচে দেখছেন বক্স আছে, বক্সে ক্লিক করবেন, করার পর দেখুন সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করে নিয়েছিলাম সবগুলো ইনফরমেশন এখানে চলে এসেছে। আপনার আগে ইনফরমেশন যদি কোনো বোল্ডরি থাকে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড, ক্লিক টু এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। অবশ্যই আপনার ফটো 300 পিক্সেল আপলোড করতে হবে, সর্বনিম্ন 100 কেবি। আপনার সিগনেচার 380 পিক্সেল আপলোড করতে হবে, সর্বনিম্ন 60 কেবি। আপনারা যদি না জানেন তাহলে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো এবং সিগনেচার আপনি করে নিতে পারবেন। সো কীভাবে করবেন, করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক তো অবশ্যই দেওয়া আছে, আপনি জাস্ট দেখে নেবেন। যেহেতু আমার ফটো এবং সিগনেচার করা আছে এর জন্য আমি গ্যালারি থেকে জাস্ট নিয়ে নিচ্ছি, ক্লোজ ফাইলে ক্লিক করে আপনি জাস্ট নিয়ে নেবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমার ফটো এবং সিগনেচার অলরেডি বসে গেছে। বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স চলে আসছে, বক্সে ক্লিক করবেন, করার পর দেখুন সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমার আবেদনটি সম্পূর্ণ হয়েছে। অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করার জন্য নিচে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করে নেবেন। এইভাবে আপনি অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করে নিতে পারবেন। টাকা পেমেন্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন একটা ইউজার আইডি দেওয়া আছে, ইউজার আইডি ব্যবহার করে আপনাকে টিলটক ফোনের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে। প্রথমে আপনি এসএমএসে চলে যাবেন, যাওয়ার পর BSCI বেসিক লাগবেন, তারপর স্পেস দিবেন, তারপর ইউজার আইডিতে 16 222 নাম্বারে সেন্ড করে দিবেন।
দ্বিতীয় আপনাকে আরেকটি এসএমএস পাঠাতে হবে, বেসিক লাগবেন, তারপর স্পেস দিবেন, তারপর ইয়েস লাগবেন, তারপর একটা স্পেস দিবেন, তারপর পিন দিয়ে 16 নাম্বারে সেন্ড করে দিবেন। এইভাবে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন। কত টাকা পেমেন্ট করবেন, কোন কোন পদে আবেদন করবেন, করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে অবশ্যই আপনি কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে কত টাকা পেমেন্ট করতে হবে জাস্ট বলে দিব। সো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।